মিক্স করে রেখেছিলাম, তো ওটা জাস্ট অ্যাড করে নেব। তো আজকে আমি এখানে 1 কাপ মুগ ডাল আর সঙ্গে 1 কাপ মসুরের ডাল নিয়েছি, আর কালো জিরার চাল নিয়েছি 1.5 কাপ। তো এখানে আমার টোটাল চাল ডাল মিলে 3.5 কাপের মতো হয়েছে। তো এখন জাস্ট আমি সব কিছু ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি। আর আমার চালটা ভাজা হয়ে গেছে, এটা বুঝবো কিভাবে? সেটা হচ্ছে আমার প্যানের গায়ে চালটা যখন নাড়বো তখন একটা শন সাউন্ড হবে। তো আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি প্রায় 6 কাপের মতো পানি। তো আজকে যেহেতু আমার চালের পরিমাণ প্রায় 3.5 কাপের মতো, তো ওইভাবেই আমি পরিমাপ করে দিয়েছি। আর আমি এখানে গরম পানিটা ইউজ করেছি। এরপর জাস্ট মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর অন্য পাশে আমি গরুর মাংসটাও একটু গরম করে নিচ্ছি, কারণ চালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসটাও অ্যাড করে নেব। তো এই তো প্রায় 15 থেকে 20 মিনিট পর এসে দেখি যে আমার পোলাওটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি জাস্ট মাংসগুলো অ্যাড করে নিচ্ছি। আর আমি কিন্তু এখন চুলার আঁচ একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি, আর রান্না শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এভাবেই থাকবে। তো আমি আমার ইচ্ছে মতো মাংস অ্যাড করে নিলাম। তো মাংসের পরিমাণটা আমার কাছে যেটা মনে হয় যে মাংস আর চাল ডালের পরিমাণ যদি সমান সমান থাকে তাহলে খেতে ভালো লাগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এক একজনের টেস্টের ওপর। আর সঙ্গে কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। এখন জাস্ট সবকিছু ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লাইক আরও 15 মিনিটের জন্য। আর মাঝখানে এসে আমি একবার দেখেও যাব যে আমার পোলাওটা কি সেদ্ধ হয়েছে কিনা বা আরও পানি লাগবে কিনা। তো আপনাদের যদি মনে হয় যে আরও পানি লাগবে সেক্ষেত্রে আপনারা পানি অ্যাড করতে পারেন, বাট সেটা অবশ্যই গরম পানি হতে হবে। তো এর পাশে খিচুড়িটা বসিয়ে দিয়ে অন্যদিকে একটু আমরা ওয়াফিকের চুল কাটছিলাম। তো মাশাআল্লাহ আমার বাবাটা তেমন কিছুই ডিস্টার্ব করেনি, ও খুব অবজার্ভ করছিল কাটারটাকে। তো ওর সামনে বার্থডে আসছে, এর জন্যই বেসিক্যালি ওর চুলটা একটু কেটে দিলাম, কারণ এখন তো আর বাহিরে গিয়ে কাটাটা পসিবল না, তাই বাসাতেই আমি আর ওর বাবা মিলে একটু ট্রাই করা। তো এরপর আমি এখানে একটু সালাদ রেডি করছি। নর্মালি দেখা যায় যে খিচুড়ি তারপর পোলাও এগুলোর সঙ্গে আমি একটা স্পেশাল সালাদ তৈরি করি যেটা ওয়াফিকের বাবার খুবই পছন্দের। তো আজকে ভাবলাম যে ওটার সিম্পল যে ওয়েটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ওয়াফিকের বাবার একটা অভ্যাস হচ্ছে যে ও কখনোই নিজে থেকে বলবে না যে আমার এটা খেতে মন চাচ্ছে বা এটা করো। তো এর জন্য দেখা যায় যে আমি নিজে থেকেই প্রায় সময় ওর যেটা পছন্দের সেটা রান্না করে থাকি। তো এতে করে আমার নিজের কাছেই ভালো লাগে। তো আমি এখানে সালাডটা তৈরি করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। এখন এতে অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল চামচ মেয়োনিজ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো আমি আজকে এখানে 1 টিস্পুন চিনি ইউজ করেছি। আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ টক দই, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন জাস্ট সব কিছু মিক্স করে নেব। আর এই সালাডটার জন্য আপনারা যদি মিষ্টি দই ইউজ করতে পারেন তাহলে বেস্ট হয়, কিন্তু আমাদের এখানে তো এটা তেমন একটা সহজলভ্য না, তাই আমি টক দই দিয়েই কাজ চালাই। আর সঙ্গে একটু চিনি অ্যাড করে নিলে আমার কাছে মনে হয় যে সেম টেস্টেই আসে। আর এই পাশে আমি বেগুন ভাজিটা রেডি করে নিচ্ছিলাম। তো এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর সঙ্গে সব গুঁড়ো মশলাগুলো হাফ চামচ করে নিয়েছি, লাইক হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর সঙ্গে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই হাফ চামচ করে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে খিচুড়ি তারপর পোলাও এগুলোর সঙ্গে বেগুন ভাজি হলে একদম পারফেক্ট। আর এমনিতেও আমাদের দুজনেরই বেগুন ভাজিটা খুবই পছন্দের, তাই দেখা যায় প্রায়ই এটা করা হয়।
তো এগুলো প্রিপেয়ার করতে করতে ওই ফাঁকে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি, আর সঙ্গে একটু ঘি অ্যাড করে নিয়েছিলাম। আর এটাকে আরও একটু ঝরঝরে হওয়ার জন্য এভাবেই মৃদু আঁচে রেখে দেব আরও 5 থেকে 10 মিনিটের জন্য। তো আজকে যখন এটা রান্না করছিলাম তখন আমার বারবারই আমাদের ডেন্টাল কলেজের পাশে একটা হোটেল ছিল, ওখানে গিয়ে আমরা প্রায়ই এরকম বিফ খিচুড়ি খেতাম। তো ওটার কথা মনে পড়ছিল, লাইক ওটার স্বাদটার কথা মনে পড়ছিল, মনে হয় যেন এখনও জিভে লেগে আছে। আসলে ভার্সিটি লাইফের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে কখনোই ভোলার মতো না। আর শুধু ভার্সিটি লাইফ কেন, লাইক পুরো স্টুডেন্ট লাইফেই ফ্রেন্ডদের কথা, তারপর ওই লাইফের যে এনজয়মেন্টগুলো ছিল আমাদের, ওগুলোর কথা বারবারই ঘুরে ফিরে মনে পড়ে। তো এই তো আরও 5 থেকে 10 মিনিট জাল করার পর আমার খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর এই পাশে বেগুন ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমি ওয়াফিককে ফ্রেশ করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ও আজকে অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে। কারণ নর্মালি আমি দেখি যে ছোট্ট বাচ্চারা চুল কাটার সময় একটু কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক, বাট মাশাআল্লাহ ও তেমন কিছুই করেনি। তো এই তো আমাদের দুপুরের খাবার রেডি। তো আমি সব সার্ভ করে নিলাম। তো যেটা বলছিলাম যে ওয়াফিকের বাবা কখনোই নিজের মুখ থেকে বলে না যে এটা খাবে বা কিছু, বাট আমি যখন রান্না করি তখন কিন্তু ও খুবই খুশি হয়। তো এটাই আমার ভালো লাগা, লাইক আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট একটু আনন্দ। আর আমরা যেহেতু এখন সবাই খুব আতঙ্কের ভেতরে আছি, লাইক পুরো পৃথিবী বলতে গেলে থমকে গেছে, তাই আমাদের সবারই উচিত যে এই কঠিন সময়টাকে একটু ভালোভাবে নেয়া, লাইক নিজের পরিবারের সকলের সঙ্গে একটু আনন্দ করে টাইম কাটানো। তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ আর না, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।